প্রিয় বন্ধুরা, সামনে নির্বাচন। জামাতের হিজাব পরান, বোরখা পরান নারীদের থেকে সাবধান থাকবেন। এখন দলে দলে জামায়াতের নারী কর্মীরা হাত মোজা, পা মোজা এবং বোরখা হিজাব এমনভাবে পরা, আপনি তার মুখও দেখতে পাচ্ছেন না, শরীরের কোনো অংশ দেখতে পাচ্ছেন না। এরকম নারীরা আমাদের ভোট চাওয়ার জন্য দাঁড়িপাল্লায় প্রতি ঘর ঘর যাইতেছে, এটা সারা দেশেই। আচ্ছা, যাওয়ার পরে এখানে একজন যাইতেছে না, দল বেঁধে ঢুকতেছে আপনার বাড়িতে। বিশেষ করে দিনের বেলা পুরুষ মানুষ যখন বাড়িতে থাকে না, এই টাইমটাই তারা কাজ করে। দিনের কর্মজীবী পুরুষ মানুষ বেশিরভাগ বাড়িতে থাকে না, দল বেঁধে বেঁধে তারা যায়। আমার কাছে বেশ কয়েকটা ভিডিও আছে, আমি আপনাদের এখন দেখাবো। ধরেন, জামাতের এই বোরখা হিজাবি একজন নারী আপনার বাড়িতে ঢুকলো, ঢোকার পরে আপনাকে সালাম দিল সুন্দরভাবে। সালাম দিয়া আপনার সাথে ডাইন হাত মিলাইল, এমনি হাতটা মিলাইয়া কথা বলতেছে, হাতটায় চুমু খাবে, হাতটাকে তার বুকে নিচ্ছে, এইভাবে বুকে হাতটাই বোরখার নিচ্ছে, তার বুকে ধরে নিয়ে তারপর আপনার কাছ থেকে ভোট চাইতেছে যে দাঁড়িপাল্লায় ভোটটা দিয়েন। দাঁড়িপাল্লা মানেই হলো এটা, দাঁড়িপাল্লায় ভোট দেওয়া মানে আল্লাহকে ভোট দেওয়া, দাঁড়িপাল্লায় ভোট দেওয়া মানে কোরআনকে ভোট দেওয়া। এই কথাগুলো ভিডিওতে পাচ্ছি। তো সারা দেশেই চলতেছে তাদের এই কার্যক্রম। কিন্তু সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো, ভোট চাইতে কারোর জন্যে নিষেধ নাই, কিন্তু এই যে ভোটটা চাইলো আপনার কাছে, চাওয়ার পরে শেষে কি করতেছে জানেন? শেষে আপনার হাতটা ছেড়ে দিয়া, আপনার হাতটা, ওনার তো এখান থেকে এ পর্যন্ত বোরখায় ঢাকা, বোরখার আবার এখান থেকে একটা পাট আছে, ওনার কিন্তু বাম হাতে বুকের সাথে কোরআন ধরা আছে। এই যে আপনার ডাইন হাতটা নিয়ে এখানে নিল, আপনি তার দেখতেছেন না, বোরখার নিচে এই যে পর্দাটা, এই পর্দাটার নিচে নিয়ে আপনার কাছে ভোট চাওয়ার পরে আপনাকে যখন হাতটা ছেড়ে দিচ্ছে, তখন এই কোরআনটা বের করে দেখাচ্ছে যে আপা বা ভাবি বা বোন, তারা তো দিনই বোন বলে বেশিরভাগ, বোন তুমি কিন্তু এই যে কোরআন শপথ করে অদা করছো, দাঁড়িপাল্লায় ভোট দিবা। উনি তো একেবারে হতবাক যে ঠিকই তো, আমার যে হাতটা নিয়েছিল তার বুকে, তার বাম হাতে এই যে বোরখার নিচে এখানে তো কোরআন ছিল, আর এই যে আপনার হাতটা টান দিয়ে বুকে নিয়ে কথা বললো, এতক্ষণ ভোট চাইল, তারপরে যখন আপনাকে কোরআনটা বাইর করে দেখাইল, তখন ওই ব্যক্তি, নারীরা বিশেষ করে হতভম্ব হয়ে যায়। এরকম বেশ কয়েকটা ভিডিও আমার আছে। এবং আমি এই যে ফকিরাপুলেই একজনের সাথে কথা বলছি, আমার সাথে কথা হয়েছে, আমাদের এক আপার সাথে কথা হয়েছে যে আমি এখন কি করব। কেন? বলছে আমি তো দাঁড়িপাল্লায় ভোট দিব না, আমরা দাঁড়িপাল্লার ফ্যামিলি না, পুরো ফ্যামিলি, তারা অন্য সংগঠন, কিন্তু আমাকে তো এইভাবে ব্ল্যাকমেল করে ফেলছে। হাই আল্লাহ, তাহলে তো এখন আমার কোরআন শপথ হয়ে গেছে। কীভাবে শপথ হলে? তখন ঘটনাটা বর্ণনা করলো যে ঠিকই তার হাতে কোরআন ছিল, কিন্তু আমার হাতটা নিয়ে যে এইভাবে এই মুসাফা করে বুকের কাছে নিয়ে কথা বলছে। আচ্ছা, আমরা কী বলছে আপনাকে? বলছে আপা, আল্লাহর আইন কায়েম করার জন্যে, একটিবারের জন্যে আল্লাহর মার্কায় ভোট দিয়েন। আল্লাহর মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা মার্কা। আল্লাহ এবং আল্লাহর রাসূল, আপনি দাঁড়িপাল্লায় ভোট দিলে আল্লাহ রাসূল ভোটটা পাবে। আর দাঁড়িপাল্লায় ভোট দেওয়া মানে পবিত্র কোরআন শরীফে ভোট দেওয়া। এটি তো বলছে, যাক, কিন্তু যখন এই কোরআনটা শপথ হয়ে গেছে বলতেছে, বাইর করে দেখাইতেছে, তখন ঘাবড়ে যেতেছে। তখন এদেশে সহজ সরল মহিলারা ভয়ে বা ঘাবড়ে যেতেছে যে যা কি আর করা যাবে, এখন তো কোরআন শপথ করে ফেলছি, এখন যদি ভোটটা জামাতে না দিই তাহলে কি হবে। কিন্তু কথা হলো কি, দেখেন, আমি ভিডিও দেখাচ্ছি আপনাকে। জামাত হলো একটা ধর্মদ্রোহী দল। জামাতের বেশিরভাগই হলো নাস্তিক, খোদাদ্রোহী। নাস্তিক, এটা হলো মওদুদির দল।
মওদুদিরা আল্লাহ রাসূলকে মানে না, তারা মদিনার ইসলাম মানে না, তারা মানে মওদুদির ইসলাম। মওদুদি সম্পর্কে তো আপনারা জানেনই, এই যে জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা, সে আল্লাহ রাসূলকে মানে নাই। তার বহুত কিতাব আছে, এটা বিতর্কিত দল। কিন্তু এখন কোনো ধর্মদ্রোহী খোদাদ্রোহী ছাড়া এই ধরনের কাণ্ড কারখানা কোনো মুসলমান করতে পারে? আপনার অজান্তেই কোরআনটা শপথ করাই ফেলতেছে, এটি কেমন কথা? তাহলে এরা পাপিষ্ঠ এবং ধর্মদ্রোহী, এরা কোরআন বিশ্বাস করে না, এরা নাস্তিক, নিজেদের স্বার্থে কোরআনকে ব্যবহার করে। যে ব্যক্তি কোরআন বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, তারা কখনোই কোরআন দিয়ে একটা মানুষকে এইভাবে ব্ল্যাকমেইলিং করতে পারে না। এছাড়াও দেখেন জামাতের অজি হুজুর যারা আছে, তারাও তো প্রকাশ্যই বলতেছে, বেহেশতের টিকিট বিক্রি করতেছে। তারা এই কথাও বলছে কি, জামাতকে ভোট দেওয়া, এই দাঁড়িপাল্লায় ভোট দেওয়া মানে কোরআনে ভোট দেওয়া, এটা তো বলছেই। তারপরে এটাও বলছে জামাতকে ভোট দেওয়া মানে আল্লাহ রাসূলকে ভোট দেওয়া, আল্লাহকে ভোট দেওয়া, ইসলামকে ভোট দেওয়া। আবার এখন নতুন করে দেখলাম জামাতের নেতা বলতেছে যে এই আগামী নির্বাচনটা হইতেছে মুসলমান হওয়ার একটা ইবাদত। আপনি দাঁড়িপাল্লায় ভোট দিলেই আপনি মুসলমান হয়ে গেলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু ভাই, এদেশের মানুষ কি আমরা মুসলমান না? এদেশের মানুষ কি মুসলমান না যে জামাতকে ভোট দিলে মুসলমান হয়ে যাবে? এই ভিডিওগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। কত বড় মারাত্মক কথা! জামাতকে ভোট দিলে আগামী নির্বাচনটা হলো মুসলমান হওয়ার নির্বাচন। আপনার জামাত দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি ইমানদার মুসলমান হয়ে গেলেন। আস্তাগফিরুল্লাহ, কি বলে এরা? জামাতকে দাঁড়িপাল্লায় ভোট দিলে আল্লাহকে ভোট দেওয়া হবে, দাঁড়িপাল্লায় ভোট দিলে আল্লাহ রাসূলকে ভোট দেওয়া হবে, দাঁড়িপাল্লায় ভোট দেওয়া মানে কোরআনকে ভোট দেওয়া। এখন আবার বলতেছে যে দাঁড়িপাল্লা ভোট দেওয়া মানে কোরআনকে ভোট দেওয়া। এই যে আমির হামজা সহ তাদের ওয়াজি হুজুররা যে সব লণ্ডভণ্ড কথা বলছে, যে দাঁড়িপাল্লার কথা পবিত্র কোরআনে আছে, কোরআন থেকে নেওয়া হয়েছে। আবার একদিন একটা ওয়াজি দেখলাম বলতেছে আমির হামজা আল্লাহ কোরআনে ভোট দিতে বলছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার এরাই দেখেন কোরআন দিয়ে মানুষকে ব্ল্যাকমেইলিং করছে। তারা যদি কোরআন বিশ্বাস করত তাহলে কিন্তু কোরআন দিয়ে মানুষকে ব্ল্যাকমেইলিং করা সম্ভব হয় না। এগুলো কথা বলা যায় না। এটা প্রত্যেকটা কথায় যারা এই যে কথাগুলো আমি বললাম, যারা এই কথাগুলো বলেছে, এরা ধর্ম থেকে খারিজ হয়ে গেছে। যারা এই কথাগুলো বলেছে তারা মুসলমান ধর্মইতেও তারা নাই আর, এরা খোদাদ্রোহী, ধর্মদ্রোহী। আরে এই খোদাদ্রোহী, ধর্মদ্রোহী জামাত থেকে সাবধান। আপনারা দেখেন না, এই যে পূজার সময়, দুর্গাপূজার সময় জামায়াতের আলেম ওলামাগুলো সব পূজা মণ্ডপে ঢুইকা উলুধ্বনি দিতেছে, প্রসাদ খাইতেছে, পূজা করতেছে, সেজদা দিতেছে। কত জঘন্য ব্যাপার! আমি আপনাকে ভিডিওটা দেখাই, একটু দেখেন। কয়টা দেখাবো এখন আমি, লিঙ্কগুলা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সব দেখেন। লিঙ্কগুলো যেমন দিয়ে দেবো, দুই একটা দেখাই আমি, ভিডিও দেখেন। কোরআন আমি জানতে চাইছি দাড়িপাল্লা মানে কোরআন, এটা আপনি আমারে বুঝাইতেন। আপনি তো এটা না বুঝে দিয়ে আপনি হাঁটতেছেন কি লেগে? বলতে হতো একটু বেগড়িত হয়েছে। কেন বেগুড়িত হয়েছে? বেগুড়িত হয়েছে আমরা ইচ্ছাকৃত ভাবে ইন্টেনশনালি বুঝাইতেছেন যে দাড়িপাল্লা মানে কোরআন, মানে দাড়িপাল্লার ভোট দিলে কোরআনে ভোট দিবেন। বুঝাইতেছেন দাড়িপাল্লা মানে কোরআন। আমি জানতে চাইছি দাড়িপাল্লা মানে কোরআন, এটা আপনি আমারে বুঝাইতেন। আপনি তো এটা না বুঝে দিয়ে আপনি হাঁটতেছেন কি লেগে? বলতে হতো একটু বেগড়িত হয়েছে। কেন বেগুড়িত হয়েছে? বেগুড়িত হয়েছে আমরা ইচ্ছাকৃত ভাবে ইন্টেনশনালি বুঝাইতেছেন যে দাড়িপাল্লা মানে কোরআন, মানে দাড়িপাল্লার ভোট দিলে কোরআনে ভোট দিবেন। বুঝাইতেছেন দাড়িপাল্লা মানে কোরআন। আমি জানতে চাইছি দাড়িপাল্লা মানে কোরআন, এটা আপনি আমারে বুঝাইতেন। আপনি তো এটা না বুঝে দিয়ে আপনি হাঁটতেছেন কি লেগে? বলতে হতো একটু বেগড়িত হয়েছে। কেন বেগুড়িত হয়েছে? বেগুড়িত হয়েছে আমরা ইচ্ছাকৃত ভাবে ইন্টেনশনালি। জামায়াতে
এই ভয়ঙ্কর নারী টিম থেকে প্রিয় দেশবাসী আপনারা সতর্ক থাকবেন, আর এই ভিডিওটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার করে দেন, বেশি বেশি করে শেয়ার করে দেন। আরও আমার কাছে 10-12টা ভিডিও আছে, যে কেউ চাইলে আমার নক করেন, আমি দেবো, আবার আমি কমেন্ট বক্সে দিয়ে দিতেছি। এরা হলো এই জামাতের মহিলা, চোখ মুখ বাঁধা ভয়ঙ্কর মহিলা, খোদাদ্রোহী। এরা, এদেরকে যেভাবে জামাত বলে দিচ্ছে সেভাবেই বলতেছে, এদেরও দোষ নাই, এরা ধর্মভীরু, এরা জানে না যে যেই কথাগুলো বলতেছি, কোরআন যেভাবে শপথ করাইতেছি, এটা অপরাধ, এটা আল্লাহর দরবারে অপরাধ। যে কোরআনে ভোট দেওয়া হয়ে যাবে, দাঁড়িপাল্লায় ভোট দিলে এগুলো বলা যে এই ইসলামে জায়েজ নাই, এগুলো কিন্তু ওই সহজ সরল মহিলারা কিন্তু বুঝে না, নাকি বুঝে এটা আমি কিন্তু জানি না। কাজে সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে ছড়াইয়ে দেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।